আমরা এটা জানিয়েছি যে শুকুরের মাংস খাওয়ানো হচ্ছে এবং তাদেরকে যে খাবার দেওয়া হচ্ছে এই খাবার তাদের সহ্য করার মতো না। আমাদেরকে রেখে সচিব সাহেব ডাইরেক্ট মস্কো রাষ্ট্রদূতের ফোন দিচ্ছে। মানে ওনারা মানে শিওর দিতেছে যে না এদেরকে যুদ্ধতে নেওয়া হবে না। সবচেয়ে ভালো গুরুত্বপূর্ণ কথাটি আমাদের সাথে বলছিল যে ওই জায়গায় রাশিয়া দূতাবাসের সাথে অলরেডি ওনাদের কথা হয়ে গেছে। ওনারা বলতেছে যে না যুদ্ধতে মানে এই লোক নেওয়া হয়নি, মানে ওনাদের মানে কাজের ক্ষেত্রতে আর কি মানে ওই দুন ফ্যাক্টরি ওদের মানে ওই উল্লেখ করে আর কি ওনাদের মানে ট্রেনিং চলতেছে। ওদেরকে যে 30 তারিখে ছাইড়া দিবে, 29 তারিখে ছাইড়া দিবে, আর মাত্র 4 দিন আছে। কিন্তু ওই দেশের মানে মানে ওনারা মানে শিওর দিতেছে যে না এদেরকে যুদ্ধতে নেওয়া হবে না, মানে এটি আর কি আলোচনা হলো আর কি। তারপরে আমরা স্যারের কাছে বলছে যে যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে এটা দায় বরং কে, তখন স্যার মানে ওনারা বলছে যে আমাদের। মূলত এখানে ওনারা আমাদেরকে সামনে রেখেই ডিজি স্যাররা এবং সচিব ভাই স্যাররা ওনারা আমাদেরকে সাথে রেখেই ওইখানে রাশিয়ায় বাংলাদেশি দূতাবাসে ওনারা কথা বলছেন এবং এখানে যে রাষ্ট্রদূত আছেন ওনাদের সাথে কথা বলছেন। রাষ্ট্রদূত ওনাদেরকে আমাদের সামনে ফোনে কথা বললেন, লাউড স্পিকার দিয়ে কথা বলছেন। রাষ্ট্রদূত আশ্বস্ত করছে যে ওনাদেরকে যুদ্ধে নেওয়া হবে না। ওনাদেরকে ড্রোন ফ্যাক্টরির একটা কাজে নেওয়া হয়েছে। ড্রোন ফ্যাক্টরিতে মানে ঝুঁকির মধ্যে থাকে, এই কারণে যারা ওইখানে কাজ করে তাদেরকে একটা ট্রেনিং দেওয়া হয়। আর ট্রেনিং দেওয়া অবস্থায় তাদেরকে মানসিকভাবে শক্তিশালী করার জন্য তাদেরকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখা হয় এবং ট্রেনিংটা একটু কষ্টই হয়। আপনারা নিশ্চিত থাকেন যে 29 তারিখের পর থেকে তারা নিরাপদে থাকবে এবং তাদেরকে যুদ্ধে নেওয়া হবে না, এতটুকু ওনারা ওই রাশিয়ান রাষ্ট্রদূত, বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি রাশিয়া আছে উনি আশ্বস্ত করছেন। আমরা এটা জানিয়েছি যে শুকুরের মাংস খাওয়ানো হচ্ছে এবং তাদেরকে যে খাবার দেওয়া হচ্ছে এই খাবার তাদের সহ্য করার মতো না। এখন ওনারা বললেন যে আসলে তাদের খাদ্যই এটা, এর বাইরে তো অন্য কিছু দিবে না, বা শুকুরের মাংস, লুডুস বা এই জাতীয় যেগুলো আছে এগুলাই ওদের খাদ্য, এগুলাই ওদের দেবে এবং এগুলো খেয়ে অভ্যস্ত হতে হবে। আমরা সচিবের সাথে আমাদের সব সমস্যার কথা বলছি। আমাদের 30 জন লোক এ মাসের 7 তারিখে বৈধ ভিসা বিএমইটি করে আপনাদের মাধ্যমে আমরা লোকগুলি পাঠাইছি, জাবেলনোর আর RS ইন্টারন্যাশনালের মাধ্যমে। তা ওনারা সব চেক করে দেখছে যেগুলি সব বৈধ উপায়ে গেছে। আমাদের লোকগুলি কোনো 2 নম্বর উপায়ে যায় নাই। আমাদেরকে রেখে সচিব সাহেব ডাইরেক্ট মস্কো রাষ্ট্রদূতের ফোন দিচ্ছে। রাষ্ট্রদূত ফোন দিচ্ছে, ফার্স্ট কাউন্সিলের সাথে কথা বলছে, রাষ্ট্রদূতের কথা বলছে। রাষ্ট্রদূত বলছে যে তোমরা কি জানো এখান থেকে যে 30 জন লোক গেছে 7 তারিখে, যে স্যার আমরা জানি যে ওনারা যে বিপদগ্রস্ত আছে, ওনাদেরকে যুদ্ধে নিচ্ছে কিনা। কারণ ওনাদের যুদ্ধ নেয়, ওনাদের ড্রোন ফ্যাক্টরিতে চাকরি করবে, ট্রেনিংয়ের জন্য ওনাদেরকে আপাতত একটা জায়গায় নিচ্ছে। ট্রেনিং শেষ হলে 29 তারিখে ওরা ফিরে আসবে আর আপনাদের সাথে কথা বলাই দিবে স্যাটেলাইটে। রাষ্ট্রদূতের লোকও থাকবে, ওইখানে লোকও থাকবে, আমাদের সব পরিবারের সাথে কথা বলাই দিবে এবং এদের যে কোনো সমস্যা না হয়, এদের খাওয়া দাওয়া থাকে সব কিছুই বলছি এভরিথিং। এবং তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সরকার এটার উদ্বিগ্ন এবং আমাদের সামনে সব কিছু আমাদের সামনে কথা বলছে উনি। তো কথা বলে আমরা যে 5 জন গেছিলাম প্রতিনিধি, সবাই বলছে আমাদের কথা সন্তুষ্ট। তা হ্যাঁ, আমরা কথা সন্তুষ্ট।